প্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকে চলে এসেছি আমি ড্রাগন বাগানে। এখানে ড্রাগন ফল হারভেস্ট করা হবে। কোন কোন প্রজাতির সেটা আপনাদেরকে দেখাবো। আর তিনার কীরকম ড্রাগন ফল হচ্ছে, বাগানের বয়স কত টাকার বিক্রি বাটা হয়েছে, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। বলেন মেহবুব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনি ড্রাগন হারভেস্ট করছেন। হ্যাঁ, আপনার অনুভূতিটা কিরকম একটু বলুন। অনুভূতিটা খুবই ভালো। কেন, এখন তো অনুভূতি ভালো হওয়ারই কথা। এখন ড্রাগন হারভেস্ট হচ্ছে মানেই পকেটে টাকা ঢুকবে। টাকা ঢুকলে কার না ভালো লাগে? অ্যাকাউন্টে টাকা ঢুকলে, ওয়ালেটে টাকা ঢুকলে সবাইকেই ভালো লাগে। আর আপনার এই বাগানের বয়স কত? আপনার এই বাগানের বয়স 1.5 বছর। 1.5 বছর আর কি, 1 বছর 7 মাস চলছে আর কি রানিং। এই বাগানের মানে কতটা জমির উপরে আছে বাগানটা? এটা প্রায় 3 বিঘা জমির ওপরে আছে। এইখানে আমি 1.5 বিঘায় বলতে গত সিজনে প্রায় 3 লক্ষ টাকার মতো বিক্রি করেছি। আর এই সিজনে সবে মাত্র শুরু হলো। হ্যাঁ, তো এখনো প্রায় 1 লাখ প্লাস বিক্রি হয়ে গেছে। আর শেষ পর্যন্ত কত হতে পারে আনুমানিক একটা আইডিয়া বলেন। ঠিক না শেষ পর্যন্ত আনুমানিক, হ্যাঁ এগুলো ঠিক নাই। আল্লাহ যদি দেয় তো আশা করছি এই বছর প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা হবে। মানে কারণ এখনো সেই পরিমাণে এখনো বাগান ম্যাচুরেট হয়নি। কেন, সবে 1.5 বছর হলো। হ্যাঁ, তো তার বেশিও হতে পারে আল্লাহ যদি দেয়। মানে দামের উপর নির্ভর করছে, মার্কেটে দাম কিরকম হবে না হবে। এখন যেরকম দাম পাচ্ছি মিডিলে কমবে। এখন যেরকম আমরা 180-90 পাইকারি বিক্রি করছি, প্রথমে 230-220 বিক্রি করেছি, এখন 180-90। নেক্সট যখন সিজনে ভরপুর হয়ে যাবে তখন আশা করছি 120 থেকে 30 বা 100 টাকাও হতে পারে অ্যাভেলেবল হলে। 100 টাকা হলেও তখন কিন্তু ফল হয় প্রচুর, মানে মেকআপ হয়ে যায়। মেকআপ হয়ে যায়। তো আরেকটা আপনার কাছে জানি যে আপনি যে ধরেন 1 বিঘা চাষ করলো, মানে রোপণ থেকে ফল হারভেস্ট পর্যন্ত আনুমানিক খরচ কত হতে পারে? 2 লাখ প্লাস হবে। 2 লাখ প্লাস 1 বিঘায়। আর তাহলে পয়সা উঠতে কি প্রথম বছর উঠে যাবে পয়সা না? হ্যাঁ, ঠিক মতো যদি আমাদের সঙ্গে পরামর্শ করে তো 1 সিজনেই টাকা উঠে যাবে। প্রথম সিজনে টাকা উঠে যাবে? 1 সিজনেই টাকা উঠে যাবে। কিন্তু সেটা হ্যাঁ, লাগানোর এবার ভাগ আছে। যদি 1 সিজনে টাকা উঠাতে চাই তাহলে এই সময়টাতে লাগানোটাই হচ্ছে সবচাইতে বেস্ট সময়। এখন? হ্যাঁ হ্যাঁ, এখন জুন জুলাই আগস্ট এই রকম টাইমে লাগানোটা বেস্ট সময়। আগস্টের আগে লাগাতে হবে। কেন যে দেখুন, হ্যাঁ এখন যদি লাগাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 11 মাস পরে সিজন স্টার্ট হচ্ছে। মানে স্টার্ট হলো এখন, তাহলে 11 মাসে ওর গাছটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। একেবারে 11 মাস পর থেকে ভরপুর ফল দিবে। 1 সিজনে সম্পূর্ণ টাকা গ্যারান্টি সহকারে উঠবে যদি এই টাইমে লাগানো যায়। আর যদি পরে লাগাই, এবার দেখা যাচ্ছে যে কথার কথা বলছি, কেউ দেখা যাচ্ছে জানুয়ারি মাসে লাগালো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস সময় পেল না, সিজন শুরু হয়ে গেল এপ্রিল থেকে। তাহলে 3 মাস পরে কি ফল দিবে বলেন? 3 মাস পরে তো গাছই তৈরি হবে না, উঠবেই না উপরে। তাহলে তখন তো আর হবে না। এই জন্য এই সময় 12 মাসই লাগানো যায়। ড্রাগনের কোনো টাইম নেই লাগানোর। কিন্তু যদি এই সময় লাগানো যায় তাহলে পরে অফ সিজন এই সময় গাছটা তৈরি হয়ে যাবে, সিজনের শুরু থেকে ফলটা পাবে, ভালো লাগবে। এক কথাই সঠিক পরামর্শের প্রয়োজন হবে। হ্যাঁ, সঠিক পরামর্শের প্রয়োজন। কেউ যদি ভাবে যে কি হ্যাঁ পয়সা আছে লাগিয়ে নিলাম, লেবার দিয়ে কাজ করিয়ে নেব, তাহলে সে ভুল করবে। কারণ ড্রাগনের অতিরিক্ত পরিচর্যা করতে হয়, যেমন ইনকাম সেরকম অতিরিক্ত পরিচর্যাও করতে হয়, এবং সঠিক টাইমে সঠিকভাবে পরিচর্যা করতে হয়। তা আপনি তো আজকে মানে ফল হারভেস্ট করলেন অনেকগুলো, তো কি কি জাতের ফল হারভেস্ট করলেন আপনি একটু দেখান। আজকে করলাম সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক আছে, সিএন পিঙ্ক আছে, তাইওয়ান পিঙ্ক আছে, জাম্বো রেড আছে, হরিয়ানা হাইব্রিড আছে, সিয়াম রেড আছে, সব রকম মিক্সড আছে। আর এটা অনেক তো দেখছি গোলাপি। এটা জাম্বো রেড, একদম গোলাপি। হ্যাঁ জাম্বো রেড, এটা বেশি পেকেছে। আর এইগুলো মানে ব্যাপার হচ্ছে বাজারে এখনো যেরকম চাহিদা আছে কিনা, আমরা ফল ঠিকভাবে পাকাতে পারি না। এটা হচ্ছে ভালো পাকা। হ্যাঁ, এটা দেখুন এইগুলো হচ্ছে, এইগুলোকে এখনো 2-3 দিন গাছে থাকতো, তারপরে ঠিক হতো। হ্যাঁ, এই যে এই ফলটা দেখুন,
এটাও এখনো রাখলে পারে ভালো, তবু দেখুন এই দেখুন পাকা, দেখুন খোসাটা দেখুন আপনি পাতলা হয়ে গেছে আর কি। কত পাতলা দেখুন। আর একবারে ভেতরটা হ্যাঁ। গোলাপি। হ্যাঁ, কত পাতলা দেখুন এই ফলটা, ওই চোকাটা। আর এইগুলো যদি চোকা এখন যদি ওইগুলো কাটা যায়, তাহলে এর 3 গুণ মোটা হবে, 3-4 গুণ। মানে বেশি পাকলে পরে টেস্টও বেশি হবে, প্লাস হ্যাঁ। আপনার ওই খোসাটা পাতলা হয়ে যাবে আর কি। খোসাটা পাতলা হয়ে যাবে এবং টেস্ট বেশি হবে, মিষ্টি বসবে, সব রকম। আমরা এবার এই ফলটাকে খেয়ে দেখব যে পাকা ফল খেতে কেমন হয়। এরকম পাকা ফল কিন্তু আমরা বাজারে পাই না। হ্যাঁ, এই যে ফলটা দেখছেন এইরকম আছে, হ্যাঁ, এটাকে আমরা গ্রামের ভাষায় ডাক্কর বলি বা আধ পাকা বলা হয়। হ্যাঁ হ্যাঁ। এইটা যদি 2 দিন রাখা যায় এমনি পাড়ার পরও, কিন্তু এইরকম টকটকে লাল হয়ে যাবে। হ্যাঁ, যে লাল ভ্যারাইটি সেটা লাল হবে, যেটা গোলাপি ভ্যারাইটি সেটা গোলাপি হবে। আর এটা হচ্ছে একেবারে গাছে পাকা, অরিজিনাল গাছ পাকা থাকে। অরিজিনাল গাছ পাকা। এটা আমি আমার প্রিয় ভাইকে খাইয়ে দেখাবো কিরকম স্বাদ, উনি নিজেই বলবেন, তার সঙ্গে সঙ্গে আমিও খাবো। এটা জামরুটি বললেন না? একদম অসাধারণ টেস্ট। আর দেখুন কত রসালো, হেভি ফ্লেভার, একদম ফাটাফাটি টেস্ট। গাছ পাকা আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। অনেকে কিন্তু বলেন যে ড্রাগন ফল ভালো লাগে না, ভালো জিনিস না, কিন্তু কী রকম ওরা খায় এটা তো ওরা বুঝতে পারে না। দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন রকমের জাত আছে, দেখা যাচ্ছে ও সঠিক জাতের হয়তো খায় না। আমরা যেমন আমাদের মুর্শিদাবাদে আম হচ্ছে বিখ্যাত, আমরা আম চিনি, আম খাই। এবার আমরা অনেক মার্কেটে গিয়ে দেখি কি ওরা আম চিনে না, হয়তো রংটাই চিনে, খেলেও দেয় টক, বলে আম ভালো না। তো আমাদের গ্রামের লোক খানিকটা ঠিক একই রকম, যে ড্রাগন ফল খেয়ে বলেও ভালো না। দেখা যাচ্ছে ও যে জাতটা খেয়েছে আর কি, যে প্রজাতির ড্রাগনটা খেয়েছে এটা আদৌ হয়তো ভালো না, কিংবা হয়তো ফ্রিজে রাখা ছিল, স্টোরে রাখা ছিল, পাকা না, সেজন্য তারা হয়তো খারাপ বলে। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন এটা গাছ পাকা আর ব্যাপক টেস্ট। তো দর্শকবৃন্দ, আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করতে পারেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।